বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। একই সঙ্গে ফের সক্রিয় হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবরাও, যারা প্রায় নিয়মিত শাহবাগ, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে। এসব সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী দোসররা। এজন্য বিশ্লেষকদের অনেকে বলছেন, বাস্তবতা হলো সামনে বাম, পেছনে রয়েছে আওয়ামী লীগ, আর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র। জাতীয় দৈনিক যুগান্তরের এক রিপোর্টে এমন তথ্য তুলে ধরা হয়েছে। যুগান্তর একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি টিম হিসেবেও চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে। এছাড়া আমাদের বন্ধু প্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলেও বিকল্প পুঁজি হচ্ছে বাম দল। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে নিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, গণ আন্দোলনের মুখে পরাজিত শক্তি আওয়ামী লীগের প্রত্যক্ষ মদতেই বিভিন্ন কর্মসূচি পালনের নামে বামপন্থীদের পদচারণায় সরব হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব ও পল্টন মোড়। সামনে বামপন্থীদের দেখা গেলেও পেছনে রয়েছে মূলত আওয়ামী লীগ, আর এই তৎপরতায় পার্শ্ববর্তী একটি দেশের সায়ও রয়েছে। তারাই পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের দুই প্রধান দলের একটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আরেকটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এই দুই দলের দুই শীর্ষ নেতা হলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নিয়ে কখনো রাতের ভোটে, আবার কখনো দিনের বিনা ভোটে সংসদ সদস্য হন। এমনকি টানা 5 বছর শেখ হাসিনার মন্ত্রিসভায়ও ছিলেন তারা। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে স্বৈরাচারের দোসর হিসেবে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বর্তমানে তারা কারাগারে আছেন। যুগান্তর জানাচ্ছে, অভিযোগ রয়েছে বামদল হিসেবে পরিচিত ওয়ার্কার্স পার্টি এবং জাসদেরও মদত রয়েছে সাম্প্রতিক আন্দোলনে।